কচু পাতা দেখছেন কখনো? যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জানবেন উপরে সবুজ কিন্তু ভিতরে চুলকানিতে ভরা। তেমনি সমাজে কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরে আবর্জনা দিয়ে ভরা। যাই হোক, অনেক ধরনের কথাই বলে ফেললাম, তবে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন আমরা কোনো জায়গায় হয়তো ঘুরতে গিয়েছি। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আমরা নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটি কমেন্ট করবেন। একটা মেয়েকে বোঝার মতো কেউ থাকে না, তাই নিজের খুশি নিজেকেই খুঁজতে হবে। মন খারাপ হবেই, তাই তো আমি বাবুকে নিয়ে বের হয়েছি। তারও বেশ মন খারাপ, তবে দুজনে ঘুরতে বেশ পছন্দ করি। তবে বিয়ের পর কত রেস্ট্রিকশন চলে আসে আমাদের মেয়েদের জীবনে। আমি তো তাও ঘুরতে বের হতে পারি, কিন্তু কিছু কিছু মেয়েরা আছে তারা ঘরবন্দি থাকে। তবে আমিও এক সময় ঘরবন্দি ছিলাম এবং জীবন কাটিয়েছি, তাই বদ্ধ জীবনের কষ্টটাও বুঝতে পারি। অনেকে হয়তো ভাবে আপুর জীবনটা কত সুন্দর, তবে নিজের জায়গাটা নিজে তৈরি করতে হয়েছে, সময় লেগেছে। যেখানে খুশি সেখানেই যাইতে হয়। তারপরও বিবাহিত মেয়েদের অনেক রেস্ট্রিকশন থাকে, তবে এইটা স্বাভাবিক। যাই হোক, অনেক ধরনের কথাই বলে ফেললাম আপনাদের। মূলত আমরা গিয়েছিলাম পীরগঞ্জের কুইন পার্কে। যাই হোক, আমরা দুইজন দুইটা টিকিট নিয়ে ফেললাম এবং ভিতরের দিকে যাচ্ছিলাম। তবে জায়গাটা দেখে অসাধারণ লেগেছিল। দেখেন শুধু আপনারা এই জায়গাগুলো, তবে ফটোশুট করার জন্য বেস্ট জায়গা। এত অল্প জায়গার মধ্যে এত ডেকোরেশন, আমি তো অবাক। তবে আপনারা পুরো ভিডিওটা দেখেন, অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগবে। আমার ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে কুইন পার্কের পুরো ভিডিও তুলে ধরব। তবে আমরা এখানে প্রথমবার আসছি। এখানে এত সুন্দর সুন্দর ডেকোরেশন করে রাখছে, প্রত্যেকটা জায়গায় ফটোশ্যুটের জন্য একদম বেস্ট। আমি যেহেতু সন্ধ্যার আগে আগে গিয়েছিলাম, এইটাই ফাঁকাই ছিল। তবে ভিড় জমে যাচ্ছিল সন্ধ্যা হতে না হতেই। দুই বোন এবং ছেলে সহ অনেক মজাই করছিলাম। তবে লাইটিং করা ছিল, সন্ধ্যা হতে না হতেই পুরো লাইটিং জ্বলে দিবে হয়তোবা, তখন আরও বেশি সুন্দর লাগবে, এটাই ফিল করছিলাম। কিছুক্ষণ ঘোরার পরে আমরা অনেক কিছুই করলাম বা ফটোশ্যুটও করেছি। ছোট বাবুদের বিনোদনের জন্য অনেক অনেক খেলনা। তবে পীরগঞ্জের এমন একটি কুইন পার্ক থাকবে তা আমরা কল্পনাবিহীন হিসাবেই মনে করলাম। তবে জীবনের প্রত্যেকটা সেকেন্ড অনেক দামি, তা আর ফিরে পাওয়া যাবে না। সো এনজয় করুন, বাঁচুন। পিছনে ফিরে দেখার সময় নেই, কারণ জীবনে অনেক কিছু ঘটবে। ভালো মন্দ নিয়েই জীবন। তবে আপনার ভাগ্যে যা লেখা আছে তা থাকবেই, কেউ কেড়ে নিতে পারবে না। যাই হোক, আপনারা ফিল করতেই পারবেন যে আসলে জায়গাটা কত সুন্দর ছিল। আমরা তো অনেক সময় ঘোরাঘুরি করলাম, আমার ছেলে তো অনেক সময় এখানে কাটালো, তবে সে ফিরেই আসতে চাচ্ছিল না। তবে আপনাদের শুধু ভিউটা দেখাচ্ছি কত সুন্দর, অবশ্যই কমেন্ট করে যাবেন। আর যারা পীরগঞ্জের আছেন বা চেনেন আপনারা কুইন পার্ক, তাহলে তারা অবশ্যই কমেন্ট করবেন। যাদের মন খারাপ থাকবে বা বাচ্চাদেরকে বিনোদনের জন্য আপনারা অল্প সময়ের জন্য হলেও এই কুইন পার্কে যাবেন, তাহলে অল্প সময়ের মধ্যে আপনার মন ভালো হয়ে যাবে। ব্যস্ততা জীবনে থাকবেই, তবে শত ব্যস্ততার মাঝেও নিজেকে সময় দিতে হবে, নিজের পরিবারকে সময় দিতে হবে, আর বেশি বেশি নিজের সন্তানকেও সময় দিতে হবে। যেহেতু আমার ছেলে বেশি মানুষজন দেখলে আনইজি ফিল করে, এজন্য আমি তাড়াতাড়ি গিয়েছিলাম। তবে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। তবে আমার ছেলে অল টাইম দোলনাতে যাচ্ছে, আর জায়গাগুলো এত পরিষ্কার কি বলবো। তবে জীবনের প্রত্যেকটা সময় ইম্পর্ট্যান্ট, ছোক কাজে লাগান। ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ুন। তারপরে চারিদিকে তাকান, ভালো করে দেখুন আর নিজেকে মানিয়ে নিন, কারণ সব ক্ষেত্রেই মন খারাপ করা যাবে না। তবে নিজেকে বাঁচতে হবে। তবে একবার হলেও আপনারা এই পীরগঞ্জের কুইন পার্কে যাবেন। আমার ছেলেটার দিকে দেখেন শুধু, সে তো বাহিরে আসলে মহা খুশি, আর যদি পরিষ্কার জায়গা পায় সেইটাতেই নামবে এবং খেলবে, অল টাইম খেলতেই থাকবে। আপনাদের শুধু আমি ভিডিওটা দেখাচ্ছি, দেখেন। ভিডিওটি দেখে অবশ্যই আবার যাওয়ার ইচ্ছা হচ্ছে। ওই তো আপনারা রিক্সাটা দেখতে পাচ্ছেন না, ওই রিক্সাতে ছবি তোলার জন্য বেস্ট জায়গা। কারণ আমি তো অবাক, এত বা সুন্দরভাবে সাজিয়েছে, যেভাবেই ছবি তোলেন না কেন খুব সুন্দর লাগতেছে। হয়তো আপনারা ভিডিওতেও এতক্ষণে দেখেই গেছেন। বাচ্চাদের মানসিক বিকাশ ঘটাতে হবে, এজন্য ঘরের মধ্যে রাখা যাবে না। ঘরের মধ্যে যতই খেলনা দেন না কেন, তা অবশ্যই মানসিক বিকাশ ঘটবে না। বাহিরে নিয়ে যাবেন, বাহিরের পরিবেশ বুঝতে শিখবে, সাথে সাথে দ্বিগুণ মানসিক বিকাশ ঘটবে। দেখবেন কর্মজীবনে যে যার কাজ নিয়ে সকলেই ব্যস্ত থাকে, তবে পরিবারকে সময় দেওয়ার মতো সময়টুকু কারো হয় না।
যেটা সত্যি, এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে আর্নিং করতে হবে। আর্নিং করার পাশাপাশি সব দিকেই খেয়াল রাখতে হবে, নিজের দিকে, পরিবারের দিকে, সন্তানের দিকে, এভরিথিং। আমি চেষ্টা করি আমার সন্তানকে সময় দেওয়ার জন্য। তবে ভিডিওগুলো অনেক ফাস্ট ফাস্ট দেখাচ্ছি, কারণ ভিডিওগুলো তো আপনাদের মাধ্যমে শেয়ার করতে হবে এবং বোঝাইতে হবে কি কি জায়গা আর কোন কোন জায়গায় কি কি জিনিস আছে, তা আপনারা এই ভিডিওর মাধ্যমেই বুঝতে পারবেন। বিয়ের আগে বা পরে মেয়েদের জীবনে অনেক রেস্ট্রিকশনে চলে আসে, তবে সেগুলো উপেক্ষা করে নিজের জায়গা ঠিক রেখে সব দিকে সামলাতে হবে। যাই হোক, সবগুলো জায়গা বা সব জায়গা আমার কাছে অনেক বেস্ট লেগেছে। তবে ভিউগুলো শুধু আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অল্প জায়গার মধ্যে এত ডেকোরেশন করে কিভাবে মানুষ। আসলেই মানুষের অনেক বুদ্ধি, তাই না? সব কিছু মানিয়ে নিয়ে জীবন, আর জীবনকে গড়ে তুলতে নিজের জায়গাগুলোকে শক্ত রাখতে হয় এবং সব দিকে খেয়াল রাখতে হয়। তাহলেই তো আপনি সফলতা হিসাবে সব কিছু আপনি বুঝতে পারবেন বা জানতে পারবেন, ঘুরতে পারবেন, সব কিছু, অল এভরিথিং। যাই হোক, অনেক ধরনের কথাই বলে ফেললাম। এখানে আবার আমরা বের হয়েই যাচ্ছিলাম, তবে এখানে আমার বাবুটা আবার উঠেছিল বা গাছগুলো নাড়তেছিল। তবে আজকের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বিনোদনের জন্য সকলেই যে যার জায়গা থেকে একটু ঘোরার চেষ্টা করবেন। ধন্যবাদ।